আমরা চারজন একটা বিষয় একমত হতে পারলাম না, কিন্তু আমরা চারজনই মনে করি বিষয়টা জনগুরুত্বপূর্ণ, ন্যাশনাল ইন্টারেস্ট আছে এবং চারজনের মতটাই ইকুয়াল ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তখন আপনার হাতে একমাত্র অপশন খোলা থাকে জনগণের মতামতের জন্য এই চারটা মতকে ছেড়ে দেয়া, যে দেখি মেজরিটি মানুষ কি ভাবে। তো এখন নোট অফ ডিসেন্ট ডিল করবার জন্য আর সিম্পলি সেকেন্ড কোনো উপায় নাই, কারণ দিন শেষে যেটা হবে সরকারও কিন্তু গঠিত হয় সামান্য সংখ্যক পার্সেন্টেজ ভোট দিয়ে, 40% লোক ধরেন সর্বোচ্চ, বিএনপি 42% ভোট পাইলে ল্যান্ডস্লাইড নিয়ে মেজরিটি নিয়ে চলে আসবে বাংলাদেশের যে ইলেকটোরাল সিস্টেম আছে। তো সেখানে আপনার হাতে অপশন কি? তাই আমরা বোধ করছি যে গণভোটই এখন অ্যাভেলেবল অপশন সামনে যেটা আছে। এর আগে আমাদের কলিগ কারেক্টলি বলেছে যে আমরা শুরু থেকে বলছিলাম যে গণ অভ্যুত্থানের সরকারকে গণ অভ্যুত্থানের মতো করে ডিফাইন করা, এইটা কিসের সরকার, কিসের ম্যান্ডেট নিয়ে সে ক্ষমতায় আছে, সেটাই আমরা বড় বড় রাজনৈতিক দলগুলো একমত হতে পারি নাই। সবাই মনে করছে যে গত বছরে এই কিছু হইচই হয়েছে, কিছু মারামারি হয়েছে, এখানে সেখানে একটা দুইটা পটকা ফুটছে, হাসিনা পালায় চলে গেছে, তা আসেন সবাই মিলে 3 মাসের ভিতরে একটা নির্বাচন করে দেই। এটা যে একটা গণ অভ্যুত্থান, এইটা যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় পাবলিক আপরাইজিং, মাস আপরাইজিং, এইটাই আমাদের অধিকাংশ রাজনৈতিক দল মেনে নিতে পারছে না। কারণ লিডারশিপের কোশ্চেন, ক্রেডিটের কোশ্চেন, কে ফ্রন্ট লাইনে ছিল না ছিল, কার ব্যানারে এটা হয়েছে না হয়েছে, এই বিষয়গুলোয় একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স এই পার্টিগুলোর মধ্যে কাজ করছে। এই জন্য সবাই ঘুরায় ফেরায় ক্যান্টনমেন্টে যায়, ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন যায়, বঙ্গভবন থেকে 106-এর খামে কইরা কোর্টের কাছে যায়। এইটা করে যেটা হয়েছে গণ অভ্যুত্থানের জিনিসটাকে একটা ছোট টাইনি মানে একটা মুভমেন্টের মধ্যে নিয়ে আসছে। একটা ছোটখাটো আন্দোলন হয়েছে, ওই শিক্ষকরা আন্দোলন করছে না, আন্দোলন করছে 3 দিন পর দাঁড়িয়ে মেনে নিয়েছে, শিক্ষকরা বাড়ি চলে গেছে। এখন আবার প্রাইমারি স্কুলের শিক্ষকরা আন্দোলন করছে। গত বছরের এইটা এরকম একটা দাবি দেওয়ার আন্দোলন ছিল না, এটা একটা সেজন্য হ্যাঁ আপনি বলছেন অধিকাংশ রাজনীতিবিদ মানতে পারছে না। আবার আমরা দেখছি যে রাজনীতিবিদরা মানছেন বলেই কিন্তু 270 দিনের উপরে বোধহয় আলোচনা হলো, রাইট? আপনারা জাতীয় ঐক্যমত কমিশনে বসলেন পরিবর্তনের জন্য। আমি আমার প্রশ্নে আবারও ফিরে আসি। আপনি বলছেন যে মেজর যে জায়গাগুলোতে ঐক্য হয়েছে, কিন্তু কোন একটি দল আসলে তাদের যে নোট অফ ডিসেন্টটা আছে সেটা ছাড়া যদি গণভোটে যায়, এটা তারা কেন মানবে? আপনি ওই ম্যান্ডেটটা, প্রশ্ন হচ্ছে আমরা বোধ করি তার মানার দরকার নাই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যখন ডিসিএসপি অ্যাপয়েন্ট করে, ওটা কি বিএনপি, জামাত, এনসিপি এর অফিসে তালিকা পাঠায় যে আমি ঢাকায় বিভাগীয় কমিশনার অ্যাপয়েন্ট করবো, আপনারা একমত কিনা? অন্তর্বর্তীকালীন সরকার যখন উপদেষ্টা বানাইছে, শপথের আগে কি পাঠাইছে কাদেরকে জেনারেল করব, কাদেরকে সচিব করব, এটা কি অফিসে অফিসে তালিকা পাঠাইছে যে আমরা এটা করতে পারি কিনা? চিফ জাস্টিস করব, তাহলে সরকারি সিদ্ধান্ত নিতে পারে, কারণ তার ম্যান্ডেট তো হচ্ছে এই রাষ্ট্রটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সে অপারেট করবে। যেটা খুবই ক্রিটিক্যাল জায়গা, সেই জায়গাগুলোতে যেন একটা পলিটিক্যাল কনসেনসাস থাকে, একটা ঐকমত্য থাকে। এখন আমরা সবাই বুঝতেছি যে এইখানে একটা ডেডলক তৈরি হয়ে গেছে। এখন ডেডলকের জায়গাতে আপনার হাতে অপশন 2টা। একটা হচ্ছে আপনি ইগনোর করবেন, লাইসেন্স ফেয়ারের মতো, যে না আমি কোনো দায়িত্ব নিব না, যেমনি আছে থাকেন। বয় ভাই বলছে রাজনৈতিক দলকে দায়িত্ব দিয়ে দিলাম, ভাই আপনারা একমত হইতে পারলে হন, নইলে আমি এটার মধ্যে নাই। আর একটা হচ্ছে ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি, যে আমরা মনে করছি জনগণের ম্যান্ডেট আছে, আমাদের এই সরকারের ম্যান্ডেট আছে, এটা করবার, আমরা এটা করছি। এখতিয়ার খাটানো, সেক্ষেত্রে প্রয়োজনে আপনি অ্যাটর্নি জেনারেল অফিসের অপিনিয়ন নিতে পারেন। রাইট, এখানে একটি বিষয়, সেটা হচ্ছে আপনি বলছেন যে সরকারের ম্যান্ডেট আছে, সরকার সেটা করতেই পারে। সরকারের ম্যান্ডেট আছে, আবার আপনি বলছেন গণভোটেও যেতে হবে। তার মানে আপনি স্বীকারও করছেন জনগণই সার্বভৌম। তাহলে জনগণই যদি সার্বভৌম হয়, তাহলে এই যে ম্যান্ডেট দিয়ে চাপিয়ে দেওয়া, এই বিষয়টা কতটুকু আসলে এখানে ওভাররাইট, জনগণের সার্বভৌমত্বকে তো এটা ওভাররাইট করছে না, বরং জনগণের কাছে যাওয়ার জন্য না সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন তো জনগণের কাছে যাওয়ার জন্য, কিন্তু অপশন তো নেই, আপনি তো ওই সেট নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, সমস্যা নেই, জনগণ ডিসাইড করুক।